অমরনাথ, সিস্টার নিবেদিতা, পাবলিশড 1910, সোর্স দি মাস্টার অ্যাজ আই স হিম। এখানে অমরনাথ হলো অমরনাথ পাহাড়ের ওপর থাকা একটি গুহা, হিন্দুদের তীর্থক্ষেত্র। এটি জম্মু কাশ্মীরে অবস্থিত। এই গুহাটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3888 মিটার বা 12,756 ফুট উঁচু। এখানে বরফের শিবলিঙ্গ দেখতে পাওয়া যায়। অমরনাথ যাত্রা শুরু হয় জুন মাস থেকে এবং শেষ হয় আগস্ট মাসে। এই স্থানে যাত্রা করতে অনেক দুর্গম পাহাড়ি পথ পার হতে হয়। পহেলগাম থেকে অমরনাথ যেতে প্রায় 5 দিন সময় লাগে। আমি স্টোরিটা পড়ছি। অমরনাথ, সিস্টার নিবেদিতা। ইট ওয়াজ দ্য কোর্স অফ অ্যান ওপেন এয়ার মিল। এটা ছিল উন্মুক্ত বা ফাঁকা আকাশের নিচে খাবার খাওয়ার একটি ঘটনা। ইন দ্য মুঘল গার্ডেন্স অ্যাট আচ্ছাবল। আচ্ছাবলের মুঘল বাগানে। এই আচ্ছাবলের মুঘল বাগানটি কাশ্মীরের অনন্তনাগে অবস্থিত। দ্যাট দি স্বামী সাডেনলি অ্যানাউন্সড, যেখানে স্বামী হঠাৎ ঘোষণা করেছিলেন দ্যাট যে হি উড গো টু অমরনাথ, তিনি অমরনাথে যাবেন, উইথ দ্য পিলগ্রিমস, তীর্থযাত্রীদের সাথে, অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, এবং তার কন্যাকে তার সঙ্গে নেবেন। এখানে হিজ ডটার বলতে বলা হয়েছে সিস্টার নিবেদিতাকে তার স্পিরিচুয়াল ডটার। উইদিন আওয়ার লিটল পার্টি, আমাদের ছোট দলের মধ্যে, দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কনগ্রাচুলেশন, খুব বেশি খুশির অভিনন্দন অনুভূত হয়েছিল। ফর এনি অবস্ট্রাকল, কারণ কোনো বাধা ছাড়াই, টু বি পুট ইন দ্য ওয়ে অব দি ফরচুনেট মেম্বার, সৌভাগ্যবান সদস্যরা পথে বের হতে পারবে। অ্যান্ড এইডেড দাস, এবং এইভাবে সাহায্যপ্রাপ্ত হয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ বাই দি স্টেট অফিসার ইনচার্জ অব দি জার্নি, যেমনটি যাত্রার দায়িত্বে থাকা রাজ্য অফিসারের সাহায্য নিয়ে, প্রিপারেশনস ওয়েন্ট ফরওয়ার্ড, প্রস্তুতি এগিয়ে চলতে লাগলো অমরনাথে যাওয়ার জন্য। ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স, এই চমৎকার অভিজ্ঞতা অর্জনের জন্য। কাশ্মীর সিমড ইন দোজ উইকস, কাশ্মীরকে ওই সপ্তাহগুলিতে মনে হয় টু বি ফুল অফ পিলগ্রিমস, তীর্থযাত্রীতে পরিপূর্ণ। উই লেফট আচ্ছাবল, আমরা আচ্ছাবল ছাড়লাম, অ্যান্ড রিটার্নড টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ, এবং ইসলামাবাদে আমাদের নৌকায় ফেরলাম। ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস, চূড়ান্ত ব্যবস্থাপনার জন্য। অ্যান্ড এভরিহোয়ার উই স, এবং সর্বত্র আমরা দেখতে পেয়েছিলাম দি মার্চ অফ গ্যাদারিং হোস্টস, এগিয়ে চলেছে জমায়েত বড় বড় দলগুলি। ইট ওয়াজ অল ভেরি কোয়েট, সবাই ছিল খুব শান্ত, অ্যান্ড অর্ডারলি, এবং সুশৃঙ্খল, অ্যান্ড পিকচারিক্স, এবং চিত্রের ন্যায় বা ছবির ন্যায়। সবাই দল বেঁধে যখন পাহাড়ি পথ ধরে যাচ্ছে, এটা ছবির ন্যায় লাগছে। 2 or 3,000 পিপল উড এনক্যাম্প, 2 অথবা 3,000 জনগণ শিবির স্থাপন করবে, ইন এ ফিল্ড, একটা মাঠে, অ্যান্ড লিভ ইট বিফোর ডন, এবং এটাকে ত্যাগ করে যাবে ভোর হওয়ার আগে, উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন, তাদের দখলের বা কাজের কোনো চিহ্ন না রেখে, সেভ দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, রেখে যাবে ছাইগুলো তাদের রান্নার আগুনের। তাহলে অনেক মানুষ রাস্তার ধারে ক্যাম্প করবে রাত্রিটা কাটানোর জন্য, এবং সকালবেলায়
সেই ক্যাম্প মানে তাদের তাঁবুগুলো এবং সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাবে, শুধু রান্নার ছাইগুলো পড়ে থাকবে। দে ক্যারিড এ বাজার উইথ দেম, তারা বহন করছিল একটা বাজার তাদের সাথে, কারণ অনেক দিন লাগবে সেখানে পৌঁছতে, তাদের খাবার দাবার বিভিন্ন জিনিস তাদের সঙ্গে করে তারা নিয়ে যাচ্ছিল। অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস, এবং প্রত্যেক থামার স্থানে দি পিচিং অফ টেন্টস, তাঁবু খাটানো হতে লাগলো। অ্যান্ড ওপেনিং অফ শপস, এবং দোকান পোশারি বসতে লাগলো। টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি, অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে সব কিছু হতে লাগলো। যখন অমরনাথ যাত্রা হয়, লক্ষ লক্ষ মানুষ রাস্তা দিয়ে যাত্রা করে, তখন কিছু ব্যবসা পাশে তাঁবু খাটিয়ে বসে যায় এবং বিভিন্ন রকম কাজকর্ম চলতে থাকে। অর্গানাইজেশন অ্যাপিয়ার্ড টু বি ইনস্টিংটিভ, সংঘবদ্ধতার আবির্ভাব ঘটল সহজাত হিসাবে। মানে এই যে দলগুলো যায়, তাদেরকে সাহায্য করার জন্য বিভিন্ন সংগঠন ওখানে তাঁবু খাটিয়ে বসে পড়ে। এ ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডিল অফ ওয়ান পার্ট অফ দি ক্যাম্প, একটা চওড়া রাস্তা চলে গেছে ক্যাম্পের একটা অংশের মধ্য দিয়ে। অ্যান্ড হিয়ার ওয়ান কুড বাই, এবং এখানে যে কেউ কিনতে পারবে ড্রাইড ফ্রুটস, শুকনো ফল, মিল্ক দুধ, ডাল অ্যান্ড রাইস এবং চাল। দি টেন্ট অফ তহসিলদার, তহসিলদারের তাঁবুটা, তহসিলদার হচ্ছে খাজনা আদায়কারী, সরকারের তরফ থেকে খাজনা আদায়কারী। উইথ দ্যাট অফ স্বামী অন ওয়ান সাইড, এই তহসিলদারের তাঁবুটা স্বামীজিটার সাথে এক পাশে বসানো হলো। অ্যান্ড মাই ওন অন দি আদার, এবং আমার নিজেরটা অপর দিকে। ওয়াজ জেনারেলি প্লেসড, সাধারণত স্থাপন করা হয়েছিল নিয়ার সাম অ্যাডভেন্টেজাস স্পট, কিছুটা সুবিধাজনক স্থানের কাছে। ফর লাইটিং দ্য ইভিনিং ফায়ার, সন্ধ্যায় আগুন জ্বালানোর জন্য। অ্যান্ড দাস, এবং এইভাবে হিজ নেবারহুড টেন্ডেড টু ফর্ম এ সোশ্যাল সেন্টার, তার আশেপাশে মানুষেরা গঠনে যত্নবান হয়েছিল একটি সামাজিক মেলামেশার কেন্দ্র। মানে স্বামীজির তাঁবুটা যেখানে তৈরি হয়েছিল, তার আশেপাশে আরও অনেক তাঁবু তৈরি হলো এবং তারা একসঙ্গে মিলিত হয়ে যেন একটা সামাজিক মেলামেশার কেন্দ্র তৈরি করল। দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ মংস, ওখানে ছিল শত শত সাধু। অফ অল দি অর্ডার্স, সমস্ত সম্প্রদায়ের। উইথ দেয়ার গেরুয়া টেন্টস, তাদের গেরুয়া তাঁবু খাটিয়ে। সাম নো লার্জার দ্যান গুড সাইজড আমব্রেলা, কিছু তাঁবু ভালো আকারের ছাতার থেকে বড় না। অ্যান্ড অ্যামংস্ট দিজ, এবং এইগুলির মধ্যে দি স্বামীজ ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার্ড টু বি ম্যাগনেটিক, স্বামীজির প্রভাব চুম্বকের আকর্ষণের ন্যায় কাজ করছিল। দি মোর লার্নড অফ দেম, তাদের মধ্যে অধিকতর জ্ঞানীরা, মানে স্বামীজির আশপাশে যে তাঁবুগুলো ছিল তার মধ্যে অধিকতর জ্ঞানী মানুষরা, সোয়ার্মড অ্যাবাউট হিম, তার চারপাশে ঘিরে ধরত। অ্যাট এভরি হল্টিং প্লেস, প্রত্যেক বিশ্রাম স্থানে। ফিলিং হিজ টেন্ট, তার তাঁবু পূর্ণ করে। অ্যান্ড রিমেনিং অ্যাবজর্বড ইন কনভারসেশন, এবং কথাবার্তায় নিমগ্ন থাকতেন বা ডুবে থাকতেন। থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, সমগ্র দিনের আলোর সময়টুকুর মধ্যে। দি টক অন দেয়ার সাইড, তাদের যে কথাবার্তাগুলো হতো, হি টোল্ড আস আফটারওয়ার্ডস, তিনি পরবর্তীকালে আমাকে বলেছিলেন, হ্যাড বিন অল অফ শিবা, হয়েছিল সবটুকু শিব ঠাকুরকে নিয়ে। অ্যান্ড দে হ্যাড রেমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি, এবং তারা তীব্র আপত্তি বা প্রতিবাদ করতেন তার সাথে ভীষণভাবে বা গম্ভীরভাবে। হোয়েন হি হ্যাড
ইনসিস্টেড অকেশনালি, যখন তিনি মাঝে মধ্যে জোরাজুরি করতেন, অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশন, তাদের মনোযোগ আকর্ষণ করতে, মানে স্বামীজি যখন সাধুদের মনোযোগটা ওই ঈশ্বর থেকে অন্যদিকে একটু আকর্ষণ করার চেষ্টা করতেন, তখন তারা তাকে তীব্র ভৎসনা করতেন। কোন দিকে আকর্ষণ করার চেষ্টা করতেন? টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম, তাদের চারপাশের জগৎটার দিকে। ইভেন ফরেনার্স দে আর্জড ওয়ার মেন, এমনকি বিদেশিরা তাদের আলোচনার মধ্যে ছিল তারাও মানুষ। হোয়াই মেক সাচ ডিস্টিংশনস, কেন এরকম পার্থক্য থাকবে বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, স্বদেশ এবং বিদেশের মধ্যে? নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড, তাদের অনেকে আবার বুঝতে পারতেন না, দি ওয়ার্মথ অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর মোহামেডানিজম, তার উষ্ণ ভালোবাসা এবং সহানুভূতিটা ইসলাম ধর্মের জন্য। তাহলে স্বামীজি ইসলাম ধর্মকে খুব ভালোবাসতেন, এইটা সাধুরা বুঝতে পারত না কেন। দিস সেম আদার ওয়ার্ল্ডলিনেস, এইরকমই অপর পার্থিব চিন্তাভাবনাটা, মানে সাধুরা যে ধর্মের ছিল সেই ধর্ম নিয়েই ভাবত, এইরকম চিন্তাভাবনাটা, দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইশেবল, যেটা বানিয়েছিল স্বদেশ এবং বিদেশকে অবিচ্ছেদ্য, অলসো প্রিভেন্টেড দিজ সিম্পল সোলস, বাধাও দিত এই সরল হৃদয়গুলিকে, মানে সাধুদের এই সরল হৃদয়গুলিকে এটা বাধা দিত। ফ্রম ফর্মালি কনসিভিং অফ এ ইউনিটি, নীতিগতভাবে এক অখণ্ড বা একতার চিন্তাভাবনা থেকে, মানে সাধুরা যে নিজস্ব ধর্ম নিয়ে মগ্ন থাকত, সেটাতে আমরা যে মানুষ এক এবং অখণ্ড, এই চিন্তাভাবনায় বাধা দিত। ইন হুইচ, যেটাতে হিন্দু অ্যান্ড মোহামেডান ওয়ার বাট রাইভাল এলিমেন্টস, হিন্দু এবং মুসলমানরা ছিল দুটি প্রতিযোগী উপাদান বা শক্তি। দি সয়েল অফ দি পাঞ্জাব, পাঞ্জাবের মাটি, দে আর্গুড, তারা যুক্তি দিত, ওয়াজ ড্রেঞ্চড, সিক্ত হয়েছিল বা ভিজেছিল, উইথ দ্য ব্লাড অফ দোজ, তাদের রক্তের দ্বারা, হু হ্যাড ডাইড ফর দি ফেইথ, যারা ধর্ম বিশ্বাসের জন্য মারা গিয়েছিল। তাহলে এই সাধুরা বলতো পাঞ্জাবে যে পাঞ্জাবিদের সঙ্গে মুসলিমদের দাঙ্গা হয়েছিল, সেখানে দেশকে ভালোবেসে অনেক পাঞ্জাবিরা মারা গিয়েছিল। হিয়ার অ্যাট লাস্ট, এখানে অবশেষে লেট হিম প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সি, তারা বলতো তার মেনে চলা উচিত একটা সংকীর্ণ ধর্মীয় দৃঢ় বিশ্বাস, মানে স্বামীজির সব ধর্মের প্রতি ভালোবাসা ছিল, এইটা সাধুরা মানতে চাইতো না। তারা বলতো একটা নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস রাখা উচিত। ইন অ্যান্সার টু দিস, এটার উত্তরে, অ্যাজ বিকেম ওয়ান, এমন একজন হিসাবে, হু ওয়াজ ইনফ্যাক্ট, যিনি ছিলেন বাস্তবিকভাবেই, অ্যান অ্যানাক্রনিজম অফ দি ফিউচার, একজন ভবিষ্যতের সেকেলে ব্যক্তি, মানে স্বামীজি আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে কি ঘটবে, তাই সেরকমই আচরণ করতেন। দি স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশনস অফ দি মোমেন্ট, স্বামী ওই মুহূর্তে বাস্তব উপলব্ধি করতে পেরেছিলেন, দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ অফ হিজ লাভ ফর দ্য ব্রাদারেন, যেগুলি ছিল তার ভ্রাতৃত্ব বোধের ভালোবাসার প্রকাশ, অ্যান্ড ড্রোভ হিজ প্রিন্সিপালস হোম টু দেয়ার মাইন্ডস, এবং প্রথিত করতে পেরেছিলেন তার নীতিগুলি তাদের মনের মধ্যে। মানে স্বামীজি আলোচনার মাধ্যমে সাধুদের মনে তার নীতিগুলো, মানে সব জাতিকে আমরা ভালোবাসবো, সব জাতির মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ আছে, এই নীতিগুলো সাধুদের মনে গেঁথে দিতে পেরেছিল। উইথ দ্য গ্রেটার ফোর্স অ্যান্ড ভিয়ামেন্স, অধিকতর শক্তি এবং ভক্তি বা আগ্রহ দিয়ে। বাট অ্যাজ হি টোল্ড দি টেল
of his warm discussions, কিন্তু যেহেতু তিনি তার একান্ত আলোচনায় কথাবার্তাগুলো বলতেন, the foreign mind could not help with some amusement. বিদেশি মনগুলো মানে স্বামীজির যে বিদেশি শিষ্যগুলো ছিল তাদের মনগুলো কিছু পরিতৃপ্তি না হয়ে থাকতে পারতো না। মানে এই বিদেশিরা ভাবত যে সাধুরা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করছে, অথচ তাদের দলেই অনেক মুসলমানরা রয়েছে এবং মুসলমানরা এই দলটাকে ওখানে যাওয়ার জন্য সাহায্য করছে, এতে অনেকটা ওরা পরিতৃপ্তি পেত। নোটিং দ্য প্যারাডক্স, বৈপরীত্যটা লক্ষ্য করে, মানে বিপরীতধর্মী ভাবটা লক্ষ্য করে, দ্যাট যে দি তহসিলদার হিমসেলফ অ্যান্ড মেনি অফিসার্স অ্যান্ড সার্ভেন্টস অফ দি পিলগ্রিমেজ, যে তহসিলদার নিজে এবং অনেক অফিসারেরা এবং কর্মচারীরা এই তীর্থযাত্রার হ্যাড বিন মুসলমানস, ছিল মুসলমান, অ্যান্ড দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিমড অফ অবজেক্টিং, এবং ওই কোনোজন আপত্তি করার কোনো স্বপ্নও দেখেনি, টু দেয়ার এন্টারিং দ্য কেভ, তাদের গুহায় প্রবেশ করার। মানে সাধুরা যে হিন্দু মুসলিম এর প্রভেদ করছে, কিন্তু এই দলের সঙ্গে যে মুসলিমরা আছে তারাও ওই গুহায় প্রবেশ করবে, এটাতে ওদেরকে বাধা দেওয়ার কেউ স্বপ্নও দেখেনি। উইথ দ্য হিন্দু ওয়ার্শিপার্স, হিন্দু পূজারীদের সাথে, মানে হিন্দু পূজারীদের সাথে মুসলমানরা ওই গুহায় ঢুকবে, এটাতে বাধা দেওয়ার কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। অন দি আলটিমেট অ্যারাইভাল অ্যাট দি শ্রাইন, মন্দিরের সর্বশেষ উপস্থিতি স্থানে, দি তহসিলদার কেম আফটারওয়ার্ডস, তহসিলদার পরবর্তীকালে এসেছিলেন, ইনডিড বাস্তবিকভাবেই, উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস, একদল বন্ধু বা সঙ্গী নিয়ে, বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স বাই দি স্বামী অ্যাজ ডিসাইপলস, স্বামীর দ্বারা নিয়মমাফিক শিষ্যত্ব দানের প্রার্থনা নিয়ে, অ্যান্ড ইন দিস, এবং এটাতে নো ওয়ান সিমড টু ফাইন্ড এনিথিং ইনকনগ্রুয়াস অর সারপ্রাইজিং, কারোর মনে হয়নি কোনো কিছু বেমানান অথবা বিস্ময়কর খুঁজে পেয়েছে বলে। মানে তহসিলদার নিজে মুসলিম ছিলেন এবং তার কিছু মুসলিম ফ্রেন্ডসদের নিয়ে স্বামীজির কাছে এসেছিলেন শিষ্যত্ব গ্রহণ করার জন্য, এইটাতে কেউ অবাক হয়নি